1998 সালের কথা। মাগুরার কানাইপুর নামের ছোট্ট একটি গ্রাম। চারিদিকে খাল বিল আর গাছপালা ঘেরা নিস্তব্ধ এলাকা। গ্রামটা দিনের বেলায় যেমন শান্ত, রাতের বেলায় ঠিক ততটাই অদ্ভুত। গ্রামের মানুষ বলতো কানাইপুরের শ্মশান পাড়ার দিকে রাতের পর কেউ যায় না, কারণ প্রায় 10 বছর আগে সেই শ্মশান পাড়ায় আগুন লেগে একটি অজ্ঞাত নারীর মৃতদেহ পোড়ানো হয়নি, বরং দাউ দাউ করে জ্বলতে জ্বলতে আগুনের মধ্যেই উঠে দাঁড়িয়েছিল। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। লোকেরা বলতো সে আজও আছে। রহমান, বয়স তখন মাত্র 23, শহরে কাজ করত। গ্রামের বাড়িতে আসতো খুব কম। এক রাতে শহর থেকে ফেরার পথে শেষ বাসটা মিস হয়ে যায়। বাধ্য হয়ে হাঁটতে হাঁটতে কানাইপুর গ্রামে ঢুকলো। সময় তখন রাত প্রায় 10টা। কুয়াশা ধীরে ধীরে নামছে, চারিদিক সাদা ধোঁয়ার মতো হয়ে গেছে। গ্রাম পার হতে হলে ওই পুরানো শ্মশান পাড়ার বাঁশঝাড়ের রাস্তা দিয়েই যেতে হয়। রহমান ভয় পেত না, শহরে থাকা ছেলেরা এসব মানে না। কিন্তু হঠাৎ বাঁশঝাড়ের কাছে পৌঁছাতেই অদ্ভুত একটা শব্দ শুনল। মনে হলো কেউ বাঁশের ওপর হাঁটছে। সে থেমে গেল। বাতাস নেই, তবুও বাঁশ ঝাঁকুনি দিচ্ছে। রহমান ভাবলো হয়তো বিড়াল বা শিয়াল। জোরে হাঁটা শুরু করলো, কিন্তু কয়েক পা যেতে না যেতেই পিছন থেকে স্পষ্ট একটা নারীর গলা শোনা গেল, এই থামো। রহমানের পা কেঁপে উঠল। পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই, কিন্তু হাওয়া হঠাৎ বরফ ঠান্ডা, যেন কারো নিঃশ্বাস ঘাড়ে লাগছে। হাঁটতে হাঁটতে শ্মশানটার ঠিক মাঝখানে এসে দেখে পুরনো ছাইয়ের ওপর একজোড়া মহিলার পায়ের দাগ। দাগগুলো ছাইয়ের উপর একদম পরিষ্কার, যেন কেউ আধ ঘন্টা আগে হেঁটে গেছে, কিন্তু চারিদিকে কেউ নেই। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা নিঃশ্বাসের মতো শব্দ বের হলো। রহমান টর্চ জ্বালালো। আলো গিয়ে পড়লো একটা সাদা কাপড়ের মতো কিছুর ওপর। কাপড়টা নড়ছে, মনে হলো কেউ বসে আছে। হাত পা ঠান্ডা হয়ে গেল তার। হঠাৎ কাপড়টা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আলো গিয়ে পড়তেই দেখা গেল একজন মহিলার শরীর, কিন্তু মুখ ঢেকে আছে লম্বা ভেজা চুলে। তার হাত দুটো অস্বাভাবিক লম্বা, চলাফেরা মানুষের মতো নয়, মনে হচ্ছে পা মাটিতেই স্পর্শ করছে না। মহিলাটা মাথা কাত করে বলল, আমাকে ছেড়ে কেন চলে গেলে? রহমান চিৎকার করে দৌড় দিল, কিন্তু দৌড়ানোর শব্দের সাথে সাথে পিছনে সেই মহিলার হাড় ভাঙার মতো খটখট আওয়াজ আর পথ শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিল। সে যত দ্রুত দৌড়ায়, পিছনের শব্দ ঠিক তত দ্রুত এগোতে থাকে। গ্রামের শেষ সীমানায় পৌঁছাতে হঠাৎ শব্দ থেমে গেল। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই, কিন্তু মাটির ওপর ছাইয়ের মতো সাদা কিছু পড়েছিল, যেন পোড়া কাপড়ের গুঁড়া। রহমান কোনো মতে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করলো। সেদিন রাতভর জ্বর। পরদিন সকালে গ্রামবাসী নিয়ে যায় শ্মশানের দিকে। যেখানে সে মহিলাকে দেখছিল, ঠিক সেই জায়গায় ভেজা চুলের গুচ্ছ আর পোড়া সাদা কাপড়ের টুকরো পাওয়া গেল। এরপর থেকে রহমান আর কোনোদিন রাতের পর কানাইপুরে যায়নি। আজও নাকি শ্মশান পাড়ার রাস্তায় একাকী পথিক গেলে একটা নারীর ভেজা কণ্ঠ শোনা যায়, থামো, আমাকে রেখে যেও না।